কবুতর রোডে যদি আপনি দিয়ে দেন ওই ক্ষেত্রে কিছু থাকে। এই বাচ্চাগুলো পারফেক্ট, একটু বড় হইলে পুরো পারফেক্ট মিডিয়াম সাইজ, তো এই বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালো করবে। কোনো অসুস্থ কোনো কবুতরকে দেওয়া যাবে না। মিনিমাম 2 মাস থাকতে 2 মাস পর দিয়ে করাতে হবে, 2 মাস আগে কোনো করানো যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল দিনের পেট থেকে বলতেছি। আল্লাহ রশিদ রহমান, আপনার দুয়া ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমাদের ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ওয়েদার আছে। ঠান্ডা ওয়েদারে আমরা একটা কাজ করি, কাজটা করতে হয় যেহেতু আমরা সামনে রেস করবো, কবুতর দিয়ে ভালো কিছু করার আশা আছে। তো এই কারণে আমরা কবুতরগুলারে কৃমিকোষ করে দিই। সব কিছু ধাপে ধাপে করতে হয়, ধাপ ছাড়া কখনো কিছু সম্ভব না। একটা ভালো রেজাল্ট করতে হলে 12টা মাসে আপনার ভালো করে পরিচর্যা করতে হবে। পরিচর্যার বিকল্প কিছু নেই। পরিচর্যা যেমন করতে হবে, ভালো খাবার, অর্থ ব্যয় করতে হবে, তাইলে আপনি একটা কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন। চড়া মুরগি যাই, মুরগি গেলে বুঝতে পারবেন। সুস্থ রাখবেন, চেষ্টা করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার। কৃমির কোর্সটা এমন একটা কোর্স যেটা আপনার চাইলেই সবসময় করাতে পারবেন না। এছাড়া যত কোর্স আছে যে কোনো মুহূর্তে করানো যায়, কিন্তু কৃমির কোর্সটা যদি আপনি করাতে চান এবং ঠান্ডা ওয়েদারে করাতে হবে 2 থেকে আড়াই মাস, আড়াই মাসের মধ্যে করতে হবে। আর আমাদের সিজন কিন্তু শুরু হয়ে গেছে, জুনের 1 তারিখে আমার সিজন। তো আমি যেটা করছি আগে সব কিছু করার চেষ্টা করতেছি, কারণ আগে যদি না করা হয় এক্ষেত্রে রেসে ভালো কিছু করা যায় না। আমাদের কবুতরগুলো দেখতে পাচ্ছেন, রেস তো আপনারা চাইলেই করতে পারবেন। ভালো রেজাল্ট করতে হলে আপনাদের অনেক কিছু বিবেচনা করে সব কিছু করতে হবে, ধাপে ধাপে সব কিছু প্রক্রিয়া করে করতে হবে। এবং যেমন পরিচর্যা করতে হবে, তেমন ভালো খাবার, ভালো ভিটামিন সব কিছু দিতে, অর্থ ব্যয় করতে হবে, নাহলে আপনি কবুতরে ভালো রেজাল্ট করতে পারবেন না। কবুতর যদি আপনি পালতে চান, আপনি মনে করেন সারাদিনে 3 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিলে আপনি কবুতর পালতে পারবেন। রেস যখন করবেন তখন রেসের সময় অনেক সময় দিতে হয়, এবং আমাদের এখনকার সময় বাইরে গেছে। আমরা কবুতরকে ভালোভাবে খাবার দিব। খাবারের ভিডিওটা আমরা পরবর্তীতে আপনাদের করার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করব। ভালো মন্দ খাবার দিব, তারপরে আপনার কবুতর ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে। যেমন আজকে কৃমির কোর্সটা করাইলাম, এরপরে আমরা দিব জিঙ্ক, মাল্টিভিটামিন, একটার পরে একটা চলতে থাকবে। দিয়ে আমরা কবুতরগুলো সেট করব, এবং আমরা বৃষ্টিতে কবুতরগুলো ভিজাবো কদিন পর। দেন না কবুতরের মল্টিং অবস্থা, বৃষ্টিতে কদিন পরে কবুতরকে ভিজাবো, ভিজে তারপর কবুতরগুলো মল্টিং করবো। অলরেডি হইতেছে, শুরু হয়ে গেছে মল্টিং। আর আমি চাইছিলাম যেগুলো উড়ার কবুতর এগুলো আলাদা রাখতে, আর বিড়ারগুলো আলাদা রাখতে, কিন্তু আমি চিন্তা করলাম খাঁচা যেহেতু কম, বিড়ার উড়াগুলো একত্রে থাক, একত্রে এই খাবারগুলো দিতেছি, ভারী খাবার। আর বাচ্চাগুলো রেডি আছে, ওগুলো মনে করেন আলাদা খাবার দিতেছি। আর কবুতরে সব কিছু ধাপে ধাপে করতে হবে, ধাপে ধাপে যদি না করেন তো এক্ষেত্রে কিছু করতে পারবেন না। সব কিছু ধাপে ধাপে করতে হবে। যেমন এখন আমরা কৃমির কোর্স করালাম, তারপরে আমরা কবুতর মল্টিং ফুড খাওয়াবো, রোদ খাওয়াবো, সব করে ভিডিও ইনশাল্লাহ করবো। যারা কবুতর রেস করতে চান, তারা নতুন যারা আছেন তাদের জন্য ভিডিও করা, আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে করতে থাকেন। যত প্র্যাকটিক্যাল, যত বছর যাবে তত কিছু শিখতে পারবেন, শিখার কোনো শেষ নেই। আর কৃমির কোর্সের পরে দিয়ে আপনারা যেটা করবেন, মল্টিং করানো, কৃমির কোর্সের পরে দিয়ে আপনারা কবুতরকে বৃষ্টিতে ভিজাবেন। বৃষ্টিতে ভিজতেছে, তাহলে আপনি ইনশাল্লাহ সব কিছু করা কমপ্লিট করতে পারবেন। ধাপে ধাপে করবেন। আর 6 পরে হইলে কবুতর আটকে দেন, উড়ানোর প্রয়োজন নেই। আমার 2টা বদমাইশ উঠছে, উড়ার পরে উড়ে বসে দিচ্ছে। সব একদম A to Z সব কবুতরে আমরা দিচ্ছি, নিচে কবুতরগুলো দিই নি, এগুলো আমি একটু করে দিব, মাটির আরও ডিস্টার্ব করে। হ্যাঁ, এরপরে জিঙ্ক, মাল্টিভিটামিন, কিছু ভিটামিন আছে, এগুলো দেখাবো। আর আমার কবুতর আলহামদুলিল্লাহ, আমি যত ভারী খাবারে খাওয়াই না কেন, আমার কবুতর কিন্তু বদহজম হবে না। কেন হবে না? আগের ভিডিওতে বলছিলাম অনেক আগে। কারণ হলো আমার কবুতর আমি শাল চা খাওয়াই, 1 ঘন্টা পরে আমি পানি দিই, এই কারণে। আমাদের কবুতর, নর কবুতরগুলো দেখেন, আমাদের বড় একটা কালেক্ট করছিলাম, দূরে দেখানো হয়নি, কারণ একটা আসলে দেখানো যায় না। বড় একটা আছে, জাগ আছে, একটা জাগ গলা, ওগুলো দেখাবো। এক জোড়া আপনার খয়রা গলা কালেক্ট করছি, ওগুলো দেখাবো। এবং আমরা 2 জোড়া কবুতর আজকে হইতে পারে, কাল পরশু হইতে পারে, আমরা 2 জোড়া কবুতর জোড়া দিব। 2 জোড়া কবুতর জোড়া দিব। এক জোড়া হলো আপনার চিলা, একজন লাল চুন্নি, ওগুলো জোড়া দিব। কারণ এখন যে ওয়েদার, এই রোদ থেকে বৃষ্টি থেকে মল্টিনের সম্ভাবনা খুবই কম।
যেগুলো বিজার কবুতর আছে যদি বৃষ্টিতে না ভিজানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আর কিছু হবে না। 2 পেয়ার করে বাচ্চা নিয়ে কবুতরগুলো উঠাই দিব। আবার আপনার কবুতরগুলো জোড়া দিব আপনার সেপ্টেম্বর 1 তারিখে কবুতরগুলো জোড়া দিব, যাতে করে কবুতর ভালো কিছু করতে পারি। আর বিজার কবুতরগুলো আমি দেখাই, যে বিজার কবুতরগুলো, এই কবুতরগুলো কিন্তু এক্সট্রা পড়ে ছিল, এই কারণে কবুতর জোড়া দিচ্ছি। কবুতরগুলো আমরা জোড়া দিতাম, যেমন যে পেয়ারটা একটাই শেষ, নিচের পেয়ার একটা বাচ্চা করতে পারি, করার পর শেষ। যে এই পেয়ারটা যদি সুন্দর হয় একটা রাখবো, রাখা করে দিব, উঠাই দিব, তেমনি করে করতেছি। এই যে আমাদের কৃমির ওষুধ ভালো করে দেখেন, 2 লিটার পানিতে আপনার একটা গুঁড়া, যত লিটার পানি লাগে অত দিবেন। খাবারের পরেও পাবে, খাবার আগে হবে অ্যালবেন, ঠিক আছে। এই যে অ্যালবেনটা অলরেডি 4টা গুঁড়া শেষ, ঠিক আছে। এরপর আরেকটা আছে, একটা গুলি আমাদের সুন্দর করে ঝাঁকুনি দিবেন। পানি কালারটা দেখছেন, কালকে রাতে থেকে পানি খাওয়াই নেই, রাতে থেকে পানি খাওয়াই রাখছি, যে আজকে পর্যন্ত পানি দিইনি, এরকম পানি দিব, সবাই একদম ভালো করে পানি খাবে। এই যে লাস্ট ফিনিশিং, এই লাস্ট যেমন দিতেছি। দিয়ে আমি পড়াই, চেষ্টা করবেন একটা ওষুধ একবারে বেশি ব্যবহার না করার জন্য, এটা সবচেয়ে ভালো হয়। কৃমির ওষুধটা আপনারা সবসময় খালি পেটে দিবেন, খালি পেটে দিলে দেবেন তৃপ্তি ভরা পানি খাই, ঠিক আছে। বৃষ্টি পড়তেছে, যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছে, যে তৃপ্তি ভরা পানি খায়। আর পানিটা কেমনি খাইছেন, নাক ডুবায় একদম তৃপ্তি ভরা পানি খাই, বুঝছেন, পানি খেয়ে যাচ্ছে। তো একটু দেখানোর চেষ্টা করি। আর বৃষ্টি ওয়েদারে করবেন, ঠিক আছে, বৃষ্টি ওয়েদার ছাড়া করবেন না। গরমে কখনো কৃমি কোষ করবেন না, এই ক্ষেত্রে কবুতর অসুবিধা হয় এবং কবুতর মারা যাওয়ার চান্স থাকে। আজকে আমরা দিয়ে দিলাম, আর আপনার দিব হইল আপনার 15 থেকে 20 দিন পর, ঠিক আছে। মারিয়ে দিন একটা ডিম দিয়ে নিতে পারতাম। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার কারণে কবুতরগুলো একটু জিভ মেরে বসে থাকবে, তো আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। কবুতরের খাবার দাবার ঠিক থাকলে সব কিছু ঠিকঠাক, খাবার ঠিক আছে কিনা এটা দেখবেন, হজম হতে আসছে এটা দেখবেন, তাইলেই হবে ইনশাল্লাহ। আর যত বড় রোগ থাক সমস্যার সমাধান করা সম্ভব, কবুতর অসুস্থ না হয় ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। আর সবসময় চেষ্টা করবেন যে ঠান্ডা লাগছে কিনা, ঠান্ডার দিকটা খেয়াল রাখবেন। একটু ভিতরে যাই, বৃষ্টি কমছে, ঠান্ডার দিকে খেয়াল রাখবেন। এই যে একটু ঠান্ডা লাগবে, কালকে আমরা ঠান্ডা ওষুধ দিব, সবুজের ওষুধ দিব, আর আজকে আমরা ঘি দিব, ঠিক আছে, কবুতরকে। এখন তো খাবার দিইনি, যেরকম খাবার দিব ভালো মন্দ খাবার মিক্স করবো, এগুলো কিন্তু আমরা ওই খাবারটাই দিই, গম, রেজা, ভুট্টা, ছোলা। এই মাটিটা এটার সাথে জোগাড় দেওয়া হয়েছে। এই পেয়ারটা আমরা রেখে দিব, এই বিডারটা আমরা মনে করেন আপডেট করার জন্য রাখবো আর কি। কবুতর আসলে রাখতে সব আর সব কবুতর আপনার রোডে দেওয়া যায় না, কারণ কিছু কবুতর সাইজ বড়, আর সাইজ বড় কবুতর আসলে আসে না। যে 2টা কবুতর আমি বিশাল বড় সাইজ দেবো, আমরা ছোটো করবো, যেমন এই বাচ্চাগুলো আমি দেখাই আপনাকে, দেখেন কিনা একবার ছোটো ছোটো সাইজেন। এই বাচ্চাগুলো পারফেক্ট, একটু বড় হইলে পুরো পারফেক্ট মিডিয়াম সাইজ, তো এই বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালো করবে। আমাদের এই মাদিটা একটু অসুস্থ হয়েছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। আর আরেকটা জিনিস খেয়াল করুন, অসুস্থ কোনো কবুতরকে দেওয়া যাবে না, মিনিমাম 2 মাস থাকতে 2 মাস পর দিয়ে করাতে হবে, 2 মাস আগে করানো যায় না কৃমির কোর্স। এখন আছে কৃমির কোর্স কেন করাবো, কৃমির কোর্স করবেন, কবুতরের 2টা কৃমি থাকে, একটা ভালো একটা খারাপ। ভালোটার কাজ হলো কবুতর সুস্থ রাখা, খাবার হজম করা, সকল ধরনের ভালো যে ব্যাকটেরিয়া আছে ওটার ভিতরে গ্রহণ করে। আর খারাপটার কাজ হলো ভালোটারে খেয়ে রাখা। যখন ভালোটার উপস্থিতি কমে যায়, খারাপটা উপস্থিতি বাইরে যায়, তখন কবুতরগুলো চিপসা যায় এবং শুকায় যায়, কাঠ হয়ে যায়। 2টা ডিম পাড়া দরকার, একটা ডিম পারে, একটা ডিম পারে না, বাচ্চাগুলাও শুকায় যায়, হঠাৎ করে কবুতরগুলো মারা যায়। আবার এমনও হয় একটা ভাইরাস আসে, ভাইরাসের কারণে সব কবুতর টালকাপনি হয়ে যায়, কবুতরগুলো মারা যায়। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 2.5 মাস মধ্যে কৃমির কোর্স করানোর জন্য। যে কোনো একটা ওষুধ, যে ওষুধটা একবার ইউজ করবেন পরবর্তীতে ইউজ করবেন, যেমন আমি এই ওষুধটা ইউজ করছি, আমি চেষ্টা করবো একবার 1 বছর পর আবার করার জন্য, 1 বছর আগে আমি করাবো না।
এইভাবে করেন, ইনশাল্লাহ দেখবেন উপকৃত হবেন। এবং কালকে থেকে দেখবেন কবুতরের খাবারের চাহিদা বাইরে গেছে। আগে 1 পট খেলেন 3 পট খাবে। দুটাই মরে যাবেন। কবুতর খাইলে কখনো কবুতর মরে না। কবুতর খাবারটা খাইতে আসছে কিনা এটা দিয়ে খেয়াল রাখবেন। আরেকটা জিনিস ঠান্ডা লাগছে কিনা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস শৌচ চুনা পায়খানা করতেছে কিনা এটা খেয়াল রাখবেন। 3টা জিনিস খেয়াল রাখলে ইনশাল্লাহ হবে। যে মল্টিং নেয় হইতেছে, কিন্তু আহামরি মল্টিং হবে না, কারণ এটা বৃষ্টির পানি পড়ে না, এই কারণে। আর অনেকে বলে যে বাচ্চা থাকতে ডিম থাকতে কবুতরের কৃমি কোষ করানো যায় কিনা। যদি সম্ভব হয় না করানোর জন্য ভালো, কিন্তু আমার যেহেতু আমি জোড়া দিয়ে দিছি, যেহেতু আমার সিজন আসছে এই কারণে করে এসেছি। চেষ্টা করবেন না করানোর জন্য। যদি এমন বাধ্যবাধকতা হয়ে যায় যে করানো লাগবে, তখন করাবেন, কোনো সমস্যা হয় না এবং হবেও না ইনশাল্লাহ। এই ছোটো বাচ্চা ডিম দেখেন, ডিম এই ছোটো বাচ্চা কোনো সমস্যা হয় না আল্লাহর মতে। অবশ্যই খালি পেটে করাবেন, বড়া পেটে করাবেন না। খালি পেটে যে খাইছে এবং বড়া পেটে আবার খাবে, এটা খাইলে কোনো সমস্যা নেই। কৃমির ওষুধ, বাচ্চাদের কৃমির ওষুধ, কোনো সমস্যা হয় না আল্লাহর মধ্যে। কেন কৃমির গোস করবেন? কবুতরের 2টা কৃমি থাকে, একটা ভালো একটা খারাপ। ভালোটার কাজ হলো কবুতর সুস্থ রাখা, খাবার হজম করা, সকল ধরনের ভালো যে ব্যাকটেরিয়া আছে ওটার ভিতরে গ্রহণ করে। আর খারাপটার কাজ হলো ভালোটারে খাইয়ে রাখা। যখন ভালোটার উপস্থিতি কমে যায়, খারাপটা উপস্থিতি বাইরে যায়, তখন কবুতরগুলো চিপসা যায় এবং শুকায় যায়, কাঠ হয়ে যায়। 2টা ডিম পাড়া দরকার, একটা ডিম পারে, একটা ডিম পারে না, বাচ্চাগুলাও শুকায় যায়, হঠাৎ করে কবুতরগুলো মারা যায়। আবার এমনও হয় একটা ভাইরাস আসে, ভাইরাসের কারণে সব কবুতর টালকাপনি হয়ে যায়, কবুতরগুলো মারা যায়। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 2.5 মাস মধ্যে কৃমির কোষ করানোর জন্য যে কোনো একটা ওষুধ। যে ওষুধটা একবার ইউজ করবেন, পরবর্তীতে ইউজ করবেন। যেমন আমি এই ওষুধটা ইউজ করছি, আমি চেষ্টা করবো একবার 1 বছর পর আবার করার জন্য। 1 বছর আগে আমি করাবো না। এইভাবে করেন, ইনশাল্লাহ দেখবেন উপকৃত হবেন। এবং কালকে থেকে দেখবেন কবুতরের খাবারের চাহিদা বাইরে গেছে। আগে 1 পট খেলেন 3 পট খাবে। দুটাই মরে যাবেন। কবুতর খাইলে কখনো কবুতর মরে না। কবুতর খাবারটা খাইতে আসছে কিনা এটা দিয়ে খেয়াল রাখবেন। আরেকটা জিনিস ঠান্ডা লাগছে কিনা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস শৌচ চুনা পায়খানা করতেছে কিনা এটা খেয়াল রাখবেন। 3টা জিনিস খেয়াল রাখলে ইনশাল্লাহ হবে। যে মল্টিং নেয় হইতেছে, কিন্তু আহামরি মল্টিং হবে না, কারণ এটা বৃষ্টির পানি পড়ে না, এই কারণে। আর অনেকে বলে যে বাচ্চা থাকতে ডিম থাকতে কবুতরের কৃমি কোষ করানো যায় কিনা। যদি সম্ভব হয় না করানোর জন্য ভালো, কিন্তু আমার যেহেতু আমি জোড়া দিয়ে দিছি, যেহেতু আমার সিজন আসছে এই কারণে করে এসেছি। চেষ্টা করবেন না করানোর জন্য। যদি এমন বাধ্যবাধকতা হয়ে যায় যে করানো লাগবে, তখন করাবেন, কোনো সমস্যা হয় না এবং হবেও না ইনশাল্লাহ। এই ছোটো বাচ্চা ডিম দেখেন, ডিম এই ছোটো বাচ্চা কোনো সমস্যা হয় না আল্লাহর মতে। অবশ্যই খালি পেটে করাবেন, বড়া পেটে করাবেন না। খালি পেটে যে খাইছে এবং বড়া পেটে আবার খাবে, এটা খাইলে কোনো সমস্যা নেই। কৃমির ওষুধ, বাচ্চাদের কৃমির ওষুধ, কোনো সমস্যা হয় না আল্লাহর মধ্যে। আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ইনশাল্লাহ আপনার স্কুল দেখা হবে। আল্লাহ রাস্তা, সে ভালো থাকবেন।